আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট সোনামণি। তো আপনারা অনেকেই আমাদের কাছে কমেন্ট করেছেন যে ভাইয়া বাচ্চাদের একটি রাহুল হেয়ার কাটিং এর ভিডিও চাই। তো আজকে আমরা দেখাতে চলেছি কিভাবে বাচ্চাদের রাহুল হেয়ার কাটিং করতে হয় স্টেপ বাই স্টেপ। তো আমরা আজকে দেখাতে চলেছি। তো যারা এখনো আমাদের ভিডিওতে লাইক করেনি, দ্রুত একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো গাইস, আমরা কাজটি শুরু করি। তো প্রথমে আমরা আমাদের কিউট বেবি চুলটা একটু এলোমেলো হয়ে আছে, আমরা সেফ পানি দিয়ে চুলগুলোকে আগে সুন্দরভাবে আমরা সাইজ করে নিব। আরেকবার সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। কেমন আছেন? লাইক করেন, এদিক থেকে বলেন। তুমি আমার কি হও? আমি তোমার জি। আমি তোমার ময়না হই। তুমি আমার ময়না হও? সত্যি কথা? তুমি আমার ময়না হও? তো আমার ময়না হয় সে, বুঝতেই পেরেছে। আমার ময়নাকে আজকে রাহুল হেয়ার কাটিং করে দিব। নাড়াতি হয় না বাবা, চুপচাপ বসে থাকেন আপনি। হ্যাঁ, নাড়াতি হয় না, নাড়ালি নষ্ট হয়ে যাবে চুল, বুঝছেন? হ্যাঁ। তো একটি টিমার নিয়ে নিলাম, সাথে 1 নাম্বার ক্লিপস, কথা বলবেন না আপনি। হ্যাঁ, তোমরা 1 নাম্বার ক্লিপস দিয়ে প্রথমে আমরা এই বরাবর একটি ছোট্ট করে একটা বিট কেটে নিব। দেখুন, অতি সহজে কিভাবে রাউল হেয়ার কাটিং করতে হয় প্লাস বিট কাটিং করতে হয় বাচ্চাদের, সেটা আমরা দেখাতে চলেছি। তো প্রথমে আমরা দেখুন 1 নাম্বার ক্লিপস দিয়ে আমরা চারি সাইড থেকে, এই মিডিল থেকে একটি বিট কেটে নিয়েছি 1 নাম্বারের দ্বারা। বাবু, তুমি আমার কিরকম ময়না হও? জি। তুমি আমার ময়না পাখি হও? তুমি আমার কেমন ময়না পাখি হও? জি। তুমি আমাকে ভালোবাসো? ও আচ্ছা, তাই ময়না পাখি হও? ওটা লাগে। এই যে, তো আমরা 1 নাম্বারের দ্বারা একটি বিট কেটে নিলাম, তারপর ক্লিপটিকে খুলে ফেললাম। এখন আমরা যেটা করব, একের নিচে আমরা এই যে 0.5, এটা ছিল 0, এই 0.5 করে দিলাম, এই ঘাটটি বড় করে দিলাম। এখন হলো একের নিচে, একের হাফ 0.5। তো এই 0.5 দিয়ে আমরা এই সাইডটিকে আরেকটু ফেট করে নিব। একের নিচে আরেকটু আমরা ছোট করে নিচ্ছি। ছোট বলবো, হ্যাঁ। আমাদের 0.5 এর কাজ শেষ।
এখন যেটা করব, একটি ফুললি জিরো টিমার নিয়ে নিয়েছি। ফুল এই জিরো টিমার দিয়ে আমরা এই যে নিচের এই অংশের চুলগুলো ফুললি সাদা করে দিব। দেখতে থাকুন। ফুললি জিরো দিয়ে আমরা 0.5-এর নিচের থেকে একবার আমরা 0.5-এর সাথে মিশিয়ে দিচ্ছি ফুললি জিরো দিয়ে। তারপরেও হালকা ছোট্ট একটা বিট রয়ে যাবে, সেটাকেও আমরা ক্লিয়ার করব পরের ধাপে, সেটা অবশ্যই দেখাবো। তো সাথেই থাকুন। তার নিচে 0.5, তার নিচে জিরো, এই ফুল জিরো দিয়ে 0.5-এর সাথে মিশে যাবে। যদি না বুঝতে পারেন অবশ্যই ভিডিওটি আবার রিপ্লে করে দেখবেন, একবার, দুইবার, তিনবার, অবশ্যই বুঝে যাবেন। তো আমরা জিরো কাটিং করা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই টিমার দিয়েই আমরা চিপ থেকে সামনের রাউন্ডটাকে কেটে নিলাম। সাইডের রাউন্ড কাটার কিছু নাই, কারণ আমরা ফুল জিরো দিয়ে আমরা এটাকে কভার করে দিয়েছি। তো একই সিস্টেমে আমরা এই সাইডের চিপের সামনের রাউন্ডটাকেও টিমার দিয়ে লাগিয়ে নিচ্ছি। ঘন ঘন ঝেড়ে নিতে হবে। ছোট বাচ্চাদের কাজ যখনই করতে হবে দ্রুত স্টেপ বাই স্টেপ চুলগুলো পরিষ্কার করে নিতে হবে। অসহ্য লাগবে, সে অল্প সময়ে কান্নাকাটি শুরু করে দিবে। তাই তো আব্বু, ময়না পাখি? তাই তো দ্রুত চুল ঝেড়ে নিতে হবে, তাই তো? তা না হলে কি করবা তুমি? কানবা? আচ্ছা, এজন্য আমরা ঘন ঘন ঝেড়ে নিব। তারপর হালকা পানি দিয়ে রাউন্ডটিকে ভিজিয়ে নিতে হবে। তারপর প্লেট খুর দিয়ে এই রাউন্ডটিকে আমরা চেঁচে নিব, কেটে দিব। খুর দিয়ে আমরা এর ডান সাইডের রাউন্ডটাকে আমরা ফুল ক্লিয়ার করে নিলাম। বাবু তুমি নাড়াচ্ছ কেন? চুল লেগে গেল না? এই যে কাপড় খুলে যাচ্ছে। তো এই সিস্টেমে আমরা অপর সাইডটাকেও কাটিং করে দিচ্ছি।
নিচে করে। তারপর জিরো টিমার দিয়ে আমরা আবারও রাউন্ডের ধারটাকে আমরা ফুল দিয়ে চামড়ার সাথে আমরা মিশিয়ে দিব। তারপর গাইস আমরা প্রথমে যে 1 নাম্বার ক্লিপ যে কেটেছিলাম সেই 1 নাম্বার ক্লিপসের এই যে মাথাটাকে আমরা হালকা করে আমরা মিশিয়ে দিব চিরুনি এবং টিমারের সাহায্যে। দেখুন এভাবে চিরুনি দিয়ে ধরে ধরে অল্প অল্প করে নিয়ে এভাবে আমরা 1 নাম্বারের এই মাথাটাকে একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি। নাড়ায় না বলো। নাড়ায় না শব্দটা। এখন এই যে বলেছিলাম এই যে 1.5 তার নিচ থেকে ফুল জিরো, সেই জিরোটাকে 0.5 সাথে মিলাইতে হবে। তো বলেছিলাম এখানে ছোট্ট আর একটা বিট রয়ে যাবে, সেটা ক্লিয়ার হবে না। তো সেটাকে এখন আমরা ক্লিয়ার করব। এই বড় টিমার মেশিনের, চুলকাটা মেশিনের এই 0.5 থেকে এই জিরো করে নিলাম, মানে এটাকে বলে বড় জিরো। এটা হচ্ছে ফুল জিরো, দেখুন কেমন ছোট ছোট দাঁত। এটা হচ্ছে ফুল জিরো, তার উপরে জিরো এইটা, আর তার উপরে 0.5। তো আমরা এই জিরো দিয়ে দেখে মুখ নিচে করেন, এই জিরো দিয়ে আমরা এই 0.5 সাথে এটাকে কভার করে দিচ্ছি। এই যে দেখুন বিট, ছোট্ট বিট। সাইডের রাউন্ড কাটিং, রাহুল হেয়ার কাটিং কমপ্লিট হয়ে গেল। দেখি সাইড থেকে এখন আমরা সামনের চুলের আগাটাকে, চোখ বন্ধ রাখেন, হ্যাঁ খুলবেন না, হ্যাঁ, সামনের চুলের আগাটাকে আমরা সমান করে দিব। প্রথমে চিরুনি দিয়ে এভাবে টেনে নিতে হবে সামনের দিকে, তারপর এভাবে ধরে
সামনের চুলের আগাটাকে সমান করে দিতে হবে। ছোট বাচ্চা, ছোট মানুষ বেশি টাইম একভাবে থাকতে পারে না, এজন্য ছোট বাচ্চাদের যখনই কাজ করবেন যত দ্রুত পারেন কাজটি শেষ করার চেষ্টা করবেন। আমরা চিরুনি এবং কাইচি দিয়ে হালকা করে আমরা কোনো রকম একটু আগাগুলোকে কোনো রকম একটু ফেলে দেবো। সামনে তাকাও, ওই যে হাতের সাহায্যে ধরে ধরে একটু ফিনিশ দিয়ে দিব লাইন বাই লাইন। ফাইনালি আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেল। এখন আপনাদেরকে লাস্ট লুকটা দেখাবো। দাঁড়ান দেখি। এদিকে তাকাও আম্মু, এদিকে তাকান আম্মু। তো বুঝতে পেরেছেন, আমার আম্মু হয় আমার মেয়ে, আমার একমাত্র মেয়ে। তো তার লাস্ট লুকটা দেখুন। আজকে তাকে আমি রাহুল হেয়ার কাটিং করে দিলাম। আপনাদের রিকোয়েস্টে ভিডিওটি এনেছি। তো দেখলেন পুরোপুরিভাবে ছোট বাচ্চাদের রাহুল হেয়ার কাটিং কিভাবে করতে হয় সেটা দেখালাম। তো গাইস, আমাদের ভিডিও দেখে যদি আপনার কাছে একটু উপকার মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার মতামতটি জানিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য।